আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে আমি আপনাকে বলব ভিডিওটি দেখে যাবেন। আপনার বাবুকে যদি সুস্থ রাখতে চান, শুধুমাত্র আপনি এরকম ১ বোতল পানি নিবেন অথবা ১ গ্লাস পানি নিবেন, হ্যাঁ? আপনার শুধু ১ গ্লাস পানি অথবা এরকম ১ বোতল পানির প্রয়োজন হবে। আপনি আপনার বাবুকে, আপনার বাচ্চাটাকে সারা জীবন সুস্থ রাখতে পারবেন। কথাটা শুনতে হয়তো আপনাদের কাছে আশ্চর্য মনে হবে। আশ্চর্যের কিচ্ছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। দোয়াটি সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। অ্যান্ড ১ বোতল এরকম অথবা ১ গ্লাস পানি নিবেন। যে পানিগুলো পান করেন সেরকম ১ গ্লাস পানি নিবেন। বাস খালাস। আর কিচ্ছু আপনার দরকার নাই। আমি আপনাকে একদম সহজে শিখিয়ে দেব। কিভাবে আপনার বাবুটাকে নিরাপত্তার মধ্যে রাখতে পারেন। অনেক মারা আছেন, অনেক বোনেরা আছেন, অনেক দাদিরা আছেন, অনেক নানীরা আছেন, অনেক নানারা আছেন, অনেক দাদারা আছেন। নাতি নিয়ে টেনশনে থাকেন। দেখেন ছোট্ট বাবু যখন অশান্তিতে থাকে, তার যখন কান্নাকাটি বেড়ে যায়, খাইতে চায় না, ঘুমাইতে চায় না, কান্নাকাটি করে, তখন একটা ছোট বাবুর জন্য কতজন মানুষ টেনশনে থাকে জানেন? মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি। অনেক আত্মীয়স্বজন টেনশনে থাকে, হায় ছোট্ট বাচ্চাটা কত কান্নাই না করে। এজন্য একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে প্রত্যেক নারী পুরুষকে বলব আজকের ভিডিওটি যেন আপনি দেখেন। বলছিলাম কিচ্ছু লাগবে না। এরকম ১ গ্লাস ১ বোতল পানি নিবেন অথবা ১ গ্লাস পানি নিবেন। খালাস আর কিচ্ছু আপনার দরকার হবে না। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। আপনারা অনেকেই পারেন দোয়াটি বাট নিয়মটা না জানার কারণে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। তাহলে কথাগুলো শুনি যদি মন দিয়ে যদি শুনে থাকেন, তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাকে বলব ভিডিওটি একটু স্কিপ করবেন না। শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেননি অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, আমি আপনাদেরকে বলব ১ম নাম্বারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কি বলেছেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ বলেছেন যে তোমরা নিজেকে নিজেই ধ্বংসের দিকে ঠেলে দিও না, ফেলে দিও না। আমাকে শান্তিতে রাখা আমার দায়িত্ব। ইবাদত বন্দেগী করা, আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। এগুলো আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ছেড়ে দেওয়া। আমার দোয়া আমারই করতে হবে। আপনার দোয়া আপনারই করতে হবে। এটা দুনিয়ায়, এটা পৃথিবী বলে। এটা মানুষ বলে। আপনাকে শান্তিতে রাখা আপনার দায়িত্ব। আপনার বাবুকে শান্তিতে রাখা আপনার দায়িত্ব। আপনি যদি আপনার বাবুকে শান্তিতে না রাখেন, নিরাপত্তার মধ্যে না রাখেন, তাহলে আপনি নিজেই নিজে আপনার বাবুটাকে, আপনার ছেলে-মেয়েটাকে আপনি কিন্তু ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন, "ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা" আল্লাহ বলেছেন, "তোমরা তোমাদের ছেলে-মেয়েকে ধ্বংসের দিকে ঠেলে দিও না।" বুঝতে পেরেছেন? এজন্য সম্মানিত দিনী ভাই-বোন, আমাদের বাবু যখন হয়, ছোট্ট, ছোট্ট বাবু যখন ঘরে থাকে, আমাদের মা-বাবাদেরকে বলবো একটু সেফ থাকার চেষ্টা করবেন। কারণ এই যে চতুর্পাশে যে মানুষগুলো আপনার বাবুকে দেখতে আসে না? এগুলোর নজর কিন্তু সবার ভালো না। মানুষের নজর লেগে যেতে পারে। মানুষের নজর যখন কোনো বাবুর উপর পড়ে, কোনো বাচ্চার উপর পড়ে, দেখা যায় ওই বাবুর জীবনটা তিলে, তিলে ছোট্ট জীবন থেকে তার এত সাজানো সুন্দর একটা জীবন একেবারে তিলে, তিলে তার স্বাস্থ্যটা নষ্ট হইয়া যায়। ও মেরে দোস্ত, হে মা-বাবা আপনাদেরকে বলছি, ছোট্ট বাবুকে অবশ্যই, অবশ্যই নিরাপত্তার মধ্যে রাখার দায়িত্বটা আপনার কাঁধে উঠে গেছে। ওই বাবুর উপর যেন কোনো মানুষের বদনজর না লেগে যায়। এজন্য আপনার মেরে দোস্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এখন তো আমরা বদনজর থেকে যেন আমার সন্তানকে আমি নিরাপত্তার মধ্যে রাখতে পারি,
বদনজর থেকে যেন আমার সন্তানটাকে, আমার বাবুটাকে একটু ভালো রাখতে পারি, এজন্য কপালের মধ্যে দাগ লাগাই, লোহা রাখে সাথে। আরে ভাই, এগুলো কখনো সম্ভব নয়। কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে বলেছেন, কোন কিতাবে বলেছেন যে ছোট্ট বাবুর কপালে যদি একটা কালো দাগ দেওয়া হয়, বাবুর উপর নজর পড়বে না, বাবুর উপর মানুষের নজর লাগবে না, জিনের নজর লাগবে। এটা খেয়ে বলেছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আমলগুলো করেন, দোয়াগুলো পাঠ করেন, বাবুর উপর দম করেন। দেখবেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো জিন নাই যে আপনার বাবুর উপরে বদনজর করবে। অনেক সময় ইয়া আল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল বাবুদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার মধ্যেই রাখেন। দেখা যায় আমাদের সমাজে অনেক বেদাত সইলাভ হয়ে গেছে। আমাদের সমাজে অনেক বেদাত সইলাভ হয়ে গেছে। আমাদের দেশের মানুষগুলো ইসলামকে ফলো করতে চায় না, ধর্মকে ফলো করতে চায় না। আমাদের সমাজের মানুষগুলো মনে যা চায় তাই করে, মানুষের মুখে যা বলে তাই করে ফেলে। আসলে এটা হাদিসে আছে নাকি কোরআনে আছে এটা যাচাই বাছাই করে না। অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ আছে এরকমই। রাইট? আপনার বাবু হয়েছে, লোহা রাখতে পারেন, কপালে দাগ দিতে পারেন। আল্লাহ রসুলের শিখানো দোয়াগুলো কি কখনো পাঠ করেছেন? এজন্য ১ম নাম্বার আমি বলব, আপনার বাবু যখন হয়ে যাবে, অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো মানুষ আইসা আপনার বাবুকে একটু কুলে নিতে পারে। কুলে নিলে নাক ধরে বলবে, "এটা এর মতো হয়েছে, ওটা ওর মতো হয়েছে, চেহারাটা ঐরকম হয়েছে।" এগুলো বলতে পারে। এগুলো বললে কি হয়? বদনজর লেগে যায় বাবুর উপরে। মানুষ তো এগুলো বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। হায় আফসোস জাতির জন্য, বড়ই আফসোস লাগে। এই জাতির ঠিকানা কোথায় হবে? এই জাতি কোথায় যাবে? কি জান্নাতে ঢুকতে পারবে তো? এজন্য মেরে দোস্ত, যেই সমস্ত ভাই বোনদের বাবু হয়েছে সতর্কতা অবলম্বন করবেন, যেন কোনো মানুষের নজর না লেগে যায়, যেন কোনো জিনের নজর না লেগে যায়। এজন্য সতর্কতা অবলম্বন করবেন। আপনার বাবু হয়েছে মাশাআল্লাহ, ভালো কথা। আপনার বাবুটাকে এমন ব্যক্তির কোলে দিবেন, যেই ব্যক্তি নামাজ পড়ে আল্লাহকে ভয় করেন। ওই সমস্ত ব্যক্তিদের কাছে আপনার বাবুটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাবুকে কখন দিবেন? কাদেরকে দিবেন? যারা নামাজি, যারা ইবাদত বন্দেগী করে, যারা আল্লাহওয়ালা তাদের কোলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এজন্য আমাদের যখন বাবু হয়ে যাবে, আমাদের যখন বাচ্চা হয়ে যাবে, যে সমস্ত মাদের বাচ্চা হয়েই গেছে, বাবু হয়েই গেছে, আপনাদেরকে বলবো সতর্কতা অবলম্বন করবেন। আপনার বাবুর উপরে যেন মানুষে নজর দিতে না পারে, জিনের নজর যেন না দিতে পারে। এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো সত্য। সাহাবীদের জামানায় অনেক সাহাবীদের শরীরে বদনজর লেগেছে। রসুল বলেছেন এটা অমুকের কারণে হয়েছে। মানে বদনজরের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এই কথাগুলো বলতেন। আপনি একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো, যে বদনজরের কারণে যদি আমার সন্তানটা নষ্ট হয়ে যায়, তাহলে এই দায়িত্বটা কে নিবে? এজন্য আসুন, বদনজর থেকে বাঁচা নিজের সন্তানটাকে, নিজের বাবুটাকে কিভাবে বাঁচাবেন? ১ম নাম্বারে একটা আমল বলব, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দেব, একটু সবর করেন। ১ম নাম্বারে, আপনার ঘরে যদি ছোট বাবু থাকে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বলব, দুঃখের বিষয়। এগুলো বলতেছি, শুনতেছেন হয়তো। বাট এগুলো অনেক মা-বাবা সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। অনেক মা-বাবা আছেন। ফাতেমা বলেন, আমার এই চোখে দেখা ফাতেমা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ঘরে যখন ২ জাহানের বাদশা আসতেন, অর্থাৎ মদিনাওয়ালা নবী যখন আমার ঘরে আসতেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ২ জন নানুর কোলে চলে যেত। আর তাদের নানু অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই ওই সূরাগুলো তেলাওয়াত করে তাদের শরীরের মধ্যে দম করতেন, ফু দিতেন। আপনি কি কোনদিন করেছেন এই আমলটা? আমরা এগুলো করি না। এজন্য আমি বলব, আ ছেলে-মেয়েদেরকে প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে ফু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা। সম্মানিত দ্বীনি ভাই-বোন, যাই হোক,
এক নাম্বার এটা বললাম। দ্বিতীয় নাম্বার বিশেষ করে যে দোয়াটি বলবো, যে দোয়াটির আমলটির কথা বলে দেবো সেটা হচ্ছে আমলটি করার জন্য ১ম নাম্বার আপনি এরকম ১ বোতল পানি অথবা ১ গ্লাস পানি নিবেন। পানি নেওয়ার পরে আপনি উজু করে আসবেন। যদি সুযোগ হয় ২ রাকাত আ সালাতুল হাজ্জাতের নামাজ পড়বেন। ওকে ফাইন। সালাতুল হাজ্জাতের নামাজ পড়ার পরেই আপনি কিবলামুখী হয়ে বসে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একবার। এরপরে যদি এর চেয়ে বেশি পারেন বেশিও পড়বেন। অন্য দুরূদ পারলে অন্য দুরূদও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দুরূদ ইব্রাহিম পাঠ করলে বেনিফিট একটু বেশি পাবেন। আচ্ছা। এরপরে যে দোয়াটি পাঠ করতে হবে সেটা স্ক্রিনে লক্ষ্য করুন। বিসমিল্লাহিল্লাযী لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. এই দোয়াটি আপনারা ২১ বার পাঠ করবেন সহিহ শুদ্ধ করে ভাই বোন। ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। সহিহ শুদ্ধ করে ভালো করে উচ্চারণ করবেন, একেবারে সহিহ করে, জবান ঠিক করে। আগে শিখবেন এরপর আমল করবেন। ভুল করে উচ্চারণ করবেন তখন অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, লাভের চেয়ে ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য দোয়াটি সহিহ শুদ্ধ করে শিখে ফেলবেন। আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে ২১ বার পাঠ করবেন। ২১ বার পাঠ করে শেষে আবার একবার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। বাস এবার আমলটি করার পরে ওই যে পানি নিয়েছিলেন না, পানির কথা বলেছিলাম, এরকম ১ বোতল পানি অথবা ১ গ্লাস পানি নিবেন। পানি নেওয়ার পরে ওই পানির মধ্যে আপনি ২১ টি ফু দিবেন এভাবে, হ্যাঁ? এভাবে ২১ টি ফু দিবেন। ফু দেওয়ার পরে এখন পানিগুলো কি করবেন? ওই আপনার বাবুর যদি পানি পান করার মতো উপযুক্ত হয়ে থাকে পানিগুলো পান করাবেন। গোসল করার সময় একটু পানি দিয়ে তাকে গোসল করাবেন। আর যদি পান করতে না পারে নিয়মিত গোসল করাবেন পানিগুলো দিয়ে। তবে সতর্কতার সাথে চেষ্টা করবেন পানিগুলো যেন কোনো একটা ভালো জায়গাতে পড়ে। চেষ্টা করবেন আরকি, যদি ওইরকম ব্যবস্থা না থাকে তাহলে স্বাভাবিক যেখানে গোসল করেন ওখানে পড়তে পারে। তবে চেষ্টা করবেন এটা যেহেতু অ্যা দোয়া পড়ে আপনি পানি পড়াগুলো নিয়েছেন, এগুলোকে একটু সম্মান করার চেষ্টা করবেন। পানিগুলো যেন একটা ভালো জায়গাতে যায় ওইভাবে গোসল করাবেন সন্তানকে। দেখুন না, আপনার সন্তান কান্নাকাটি বন্ধ করে ফেলবে। আপনার সন্তান ভালোমতো ঠিকমতো খাবে, ভালোমতো ঘুমাবে, দুষ্টামি ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। মানুষের বদনজর কেটে যাবে, ইনশাআল্লাহ জিনের বদনজরও কেটে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের ছোট বাবু আছে, আল্লাহ সবাইকে, আল্লাহ ছোট্ট, ছোট্ট বাবু সবাইকে আল্লাহ হেফাজতের মধ্যে রাখুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।